الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم আজ প্রযুক্তি ও বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতি দেখে মানুষ কোরআনী শিক্ষাকে অনুপযুক্ত ভাবতে শুরু করেছে। তাই কোরআনী শিক্ষার আলোচনার গুরুত্ব আছে বলে মনে হয়। তবে মনে রাখতে হবে, কোরআন কোন দর্শনের গ্রন্থ নয়, বরং কোরআন হলো হেদায়েতের উজ্জ্বল মশাল। কোরআন যেদিন থেকে পৃথিবীর আলো বাতাসে চোখ মেলেছে, সেদিন থেকেই তার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্ব সভ্যতায় জ্ঞানের আলো জ্বেলে মূর্খতাকে দূরীভূত করে অন্যায়, অত্যাচার, অনাচার ও অবিচারকে কাফনের কাপড়ে মুড়ে চিরদিনের জন্য সমাধিস্থ করা। এতটা সত্ত্বেও কোরআন বস্তু জগৎ তথা বিজ্ঞানের বহু বিষয় আলোচিত হয়েছে। আকাশ পৃথিবী এত উভয়ের অন্তর্বর্তী সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনার আহ্বান জানানো হয়েছে, যাতে মানুষ সৃষ্টি সম্পর্কে বৈচিত্র্যতা ও জটিলতা ও বিষয়কর নির্মাণ কৌশল ও অলৌকিক প্রক্রিয়া অবলোকন করে মহান আল্লাহর অসীম কুদরত অনুধাবন করতে সক্ষম হয়। ইরশাদ হয়েছে, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। আজ থেকে 1450 বছর পূর্বে কোরআন স্পষ্টকারে কিংবা ইঙ্গিতে যে তথ্যগুলি পেশ করেছে, স্রষ্টা পদার্থ অনুসন্ধিৎসার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বৈজ্ঞানিকরা সেগুলির ওপর থেকে পর্দা হটাচ্ছে। তাই বিজ্ঞানের নিত্য নতুন যত আবিষ্কার হবে, বিজ্ঞান ততই কোরআনের কাছে ঋণের জালে আবদ্ধ হবে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনি একটু চিন্তা করে দেখি, আজ আমি আপনি ওই কোরআন শিক্ষা হতে বঞ্চিত, যে কোরআন শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। একজন মুসলমান সে হেদায়েতের রাস্তা পেতে পারে না। একজন বিজ্ঞানী সে বৈজ্ঞানিক হতে পারে না। আসুন একটু চিন্তা করে দেখি, কোরআনটি কি জিনিস আর আমরা কোন জিনিস থেকে বঞ্চিত হয়ে আছি। 1880 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ফোর্ড দীর্ঘ গবেষণার পর তিনি একথা প্রমাণ করেছিলেন যে বিশ্বের বুকে দুই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট কখনো এক হতে পারে না, কারণ আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতর রেখাগুলি সকলের ভিন্ন ভিন্ন। বিজ্ঞান তো এসব তথ্য পেশ করেছে আজকে, অথচ আজ থেকে 1450 বছর পূর্বে যখন অবিশ্বাসীরা পুনরুজ্জীবন সম্পর্কে বলতো, মৃত ব্যক্তিদের অস্থি সমূহ চূর্ণ বিচীর্ণ হয়ে মাটিতে মিশে যাওয়ার পর বিচার দিবসে প্রত্যেককে আলাদা করে কিভাবে শনাক্ত করা যাবে, তখনই সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করতে পারবো না? কখনো না, বরং আমি তো তার আঙুলের অগ্রভাগের সূক্ষ্মতর রেখাগুলি পর্যন্ত সুবিন্যস্ত ভাবে পুনঃস্থাপন করতে বড়ই সক্ষম। যেখানে ভালোভাবে ব্যক্তি বিশেষের শনাক্তকরণ সম্পর্কে বলা হচ্ছে, সেখানে কোরআনে নির্দিষ্ট করে আঙুলের ছাপের কথা উল্লেখ করার কারণ কি? বিজ্ঞান তার ওপর থেকে আজ পর্দা হটিয়েছে। একজন বিজ্ঞানী সে কোরআনের সাহায্য ছাড়া কোনদিন বৈজ্ঞানিক হতে পারে না। আজ আমরা সেই কোরআন শিক্ষা হতে বঞ্চিত। আসুন আরেকটু চিন্তা করে দেখি, কোরআন কি জিনিস। ফ্রান্সের সমুদ্র বিজ্ঞানী জ্যাকভি কোস্তিউরি আবিষ্কার করেছিলেন, অর্থাৎ তিনি এ বিষয়ে গবেষণা করেছিলেন যে কি কারণে দুই সমুদ্রের পানি কখনো মিশ্রিত হয় না, বরং সম্পূর্ণ পাশাপাশি সহাবস্থান করেও সম্পূর্ণ স্বাতন্ত্র্য বজায় রাখে। এমনকি দুই সমুদ্রের পানির রং ও স্বাদ ভিন্ন। কি এর রহস্য? একবার এক মুসলিম বিজ্ঞানীর সাথে কোস্তিউরির সাক্ষাৎ
হয়। মুসলিম বিজ্ঞানী তাকে সালাম জানিয়ে বললেন, আপনি হয়তো জেনে খুশি হবেন, আজ থেকে 1000 বছর পূর্বে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন আপনার গবেষণা লব্ধ তথ্যটি পৃথিবীর সামনে তুলে ধরেছে। মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, অর্থাৎ তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত রূপে সৃষ্টি করেছেন। উভয়ের মাঝে রয়েছে দুর্ভেদ্য একটি প্রাচীর, যা তারা অতিক্রম করতে পারে না। মুসলিম বিজ্ঞানীর মুখে কোরআনের এ বাণী শুনে বিজ্ঞানী যাকে স্তম্ভিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, নিঃসন্দেহে এটি আল্লাহর বাণী। কারণ যে তথ্য আবিষ্কার করতে গিয়ে আমাকে সমুদ্রের নিচে গিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে এত শ্রম ব্যয় করতে হয়েছে, তা কোনো মরুভূমির মানুষের মুখে 1400 বছর আগে জানা কিছুতেই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন। এভাবে কোরআন বহুবার বহু জনকে মাথা নত করেছে তার বিষয়কর বৈজ্ঞানিক তথ্য দ্বারা। তাই আমি বলি, পৃথিবীর মধ্যে যত যা শিক্ষা থাক না কেন, সব শিক্ষা কোরআন শিক্ষার কাছে মাথা নত করেছে। তাই দোয়া করি, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে কোরআন শিক্ষাকে উপযুক্ত শিক্ষা দেবে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।